হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। চলে এসেছি একটা সুন্দর ছোট্ট ভ্লগ নিয়ে। তো কেক খাবো বলছিল রিজু। তারপর আমি ভাবলাম যে বাইরে থেকে তো কেক দেওয়াই হয়, তবে বাড়িতে বানালে কেমন হয়, একটা সুন্দর হেলদি কেক বানাবো ভেবেছি। কি খাবে বাবু তুমি? কে বানাবে? তাই চলো দেখা যাক। তারপর কথা মতো আমি বিকেলবেলায় লেগে পড়েছিলাম কেকের ব্যাটারটা তৈরি করতে। তো ঘরে থাকা জিনিস দিয়েই বানিয়েছি, যেমন ওটস আর জ্যাগরি, যেটাকে গুড় বলে, গুড়, কাজু বাদাম কিশমিশ এগুলো দিয়েই বানিয়েছি। তারপর ভয়ে ভয়ে ছিলাম কেমন হবে কেকটা। তাই কোথায় যাবে তুমি প্লেনে করে? পাঞ্জাবে কে আছে? মাসি নেছো? বাবারে কত টাকা এনেছো! এবার প্লেনের টিকিট কাটাটা হয়ে যাবে না, তাই না বাবু? এবার তো বেশ মজা। তাই প্লেনে চাপবে তুমি? জানলা দিয়ে সূর্য দেখতে পাওয়া যায় না, মেঘ দেখতে পাওয়া যায়। হ্যাঁ, সূর্য দেখতে পাওয়া যায়। তাই ঠিক আছে। এই দেখো, তারপর লাস্ট এই রকম হয়েছে। এখনও পুরোটা হয়নি, আমি একবার চেক করলাম। তবে ঘরে থাকা উপকরণগুলো দিয়েই করেছিলাম। দুধ দিয়েছিলাম, ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে একটু বেকিং সোডা, অল্প একটু বেকিং পাউডার মিক্স করে এরকম ব্যাটারটা তৈরি করে, একটু গাঢ় থাকবে ব্যাটারটা। তারপর আমি কেকটা বসিয়ে দিয়েছিলাম। দেখো, ভয়ে ভয়ে ছিলাম, বারবার একটু চেক করে দেখছিলাম যে আদৌ কি ঠিক হয়েছে, আদৌ কি ঠিক হবে। তো চিনি আমি এখানে দিইনি, আমি এখানে গুড় দিয়েছিলাম। তারপরে দেখো আমি আবার চেক করলাম, দিয়ে বের করে নিলাম। এখন কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো, ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি কেকটা বের করে দেখাবো তোমাদেরকে কেমন হয়েছে। কি কেক? এই দেখো নামিয়েছি, দেখো, দেখবে? কই দেখি, তোমাকে দেখি। দেখো দেখো, হাত দিবে না কিন্তু, হ্যাঁ, খুব গরম। আমি তুলছি, তুমি শুধু দেখো। এই দেখো, ভালো লাগছে দেখতে? চলো। কই বাবা, কই? এই দেখো, কেমন লাগছে দেখতে? ভালো। খেতে কেমন হবে বাবু? কেউ না, ভিডিও করছি তোমার। তুমি কি বের করছো? ড্রয়িং বের করো। ড্রয়িং এর ভান্ডার নিয়ে বসেছে বাবু। প্রচুর কালার আছে, তাই না? দেখতে থাকো সবাই। হ্যাঁ, ফাইনালি কেকটা হয়েছে, এটাতেই আমার অনেকটা শান্তি। এখন দেখা যাক টেস্ট করে কেমন লাগবে। টেস্টটা কেমন হয়েছে সেটাও তো একটা অনেক বড় ম্যাটার করে, তাই না? তো আমি এখানে চারিদিকটা চাকু দিয়ে প্রথমে ঘুরিয়ে নিচ্ছিলাম, যেন কেকটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসে পাত্র থেকে। তো এই দেখো, তারপর টেস্ট করার পালা। আমি এখানে পাত্র থেকে বের করে নেব এবার কেকটা। ভালো হয়েছে দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। এরপর যখন আমি আবার কেক বানাবো, তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো। আমি এবার ভাবতে পারিনি যে কেকটা ভালো হবে। তো এই দেখো, স্পঞ্জি হয়েছে আর খুব সুন্দরভাবে বেক হয়েছে কেকটা। চারিদিকটা দেখো কি সুন্দর ব্রাউন কালার হয়েছে। আর যেহেতু আমি গুড় দিয়ে করেছিলাম, তার জন্য কালারটাও হালকা হালকা ব্রাউন এসেছে, গুড়ের কালার এসেছে। তো কাজু বাদাম ড্রাই ফ্রুটস যেগুলো ছিল সেগুলো আমি উপরটায় ছিটিয়ে দিয়েছিলাম খুব সুন্দরভাবে। এবার চলো টেস্ট করার পালা। ওদেরকে দেখাই, ওর বাবাকে আর বাবুকে, যে কেমন হয়েছে। রিজু তো দেখে খুব আনন্দ, কেক দেখে তো খুব আনন্দ হয়েছে। তো ওকে বললাম তুমি এবার কাটো। ও এখন আসলে ড্রয়িং নিয়ে বসেছে, তো মানে চারিদিকটা দেখো, বিছানার চারিদিকটা ড্রয়িংয়ের জিনিসপত্র সব সাজিয়ে রেখেছে। ও এখন এসবগুলো করতে ইচ্ছে হচ্ছিল না,
বলছিল তুমি এখন যাও, আমি পরে কেক কাটবো। দেখো কেকটা এত সফট হয়েছে যে একবার চাকু দেওয়াতেই পুরো জিনিসটা নরম এত যে চাকুটা বসে যাচ্ছে। তো ওর ইচ্ছে মতন ও কেটেছে, তারপর আমি পিস করে সবাইকে দিলাম। শাশুড়ি মা ছিল না, বাড়ির পাশে একটু একটা কাকিমার বাড়িতে ঘুরতে গেছিলো, তো মা আসুক তারপর মাকেও দিব। তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কতটা নরম হয়েছে আর খুব সুন্দর হয়েছে। আসলে ওটস দিয়ে করেছি, তো অনেকে ময়দা দিয়ে করে, আমি ময়দা দিয়ে করিনি। এখানে আমাদের বাড়ির গমের আটা ব্যবহার করা হয়েছে, তার জন্য কেকটা খুব হেলদি। এটা স্কুলে ওকে টিফিনে দেবো আমি ভেবেছি কালকে, তো তার জন্যে আরও তাড়াতাড়ি করে আমি করলাম। তো এবার তোমাদের দাদাভাইকে একটু দিব আর রিজুকে দিব, দুজনকে দিব একটু টেস্ট করতে। তারপর রিজু এখানে একটু খেলো, তারপর ও ড্রয়িংয়ের কাজ করছিল, মানে ওর যা করে আর কি। তারপর তোমাদের দাদাভাইকে টেস্ট করতে দিলাম। আসলে ওকে আমি সুন্দরভাবে মানে আসল রিভিউটাই দিতে বলি, মানে ও যখন বলে যে না ঠিক হয়েছে তখন আমার মানে শান্তি লাগে। আর খারাপটা হলেও সে বলে দিবে, তার জন্য মানে আমার ওর উপর ভরসা আছে আর কি। মানে ও খারাপ হলেও সেটা বলবে, ভালো হলেও সেটা বলবে। তো যাই হোক, প্রথমবার করেছি, একটু মিষ্টিটা কম হয়েছিল যেহেতু গুড় দিয়ে করেছিলাম, বাদবাকি সবই ঠিক ছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, টাটা।